আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তান যৌথ বাহিনী প্রধানের বৈঠক। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ সোমবার ইসি সচিব। জুলাই সনদ বাস্তবায়নের সংবিধানের বাইরে যাওয়া যাবে না, সালাউদ্দিন আহমদ। 4 দিন পরই বাতিল হবে অতিরিক্ত সিম। উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরে শেষ, তথ্য উপদেষ্টা। বিস্ফোরক মামলা থেকে মির্জা ফখরুল সহ 163 জনকে অব্যাহতি। 9 পুলিশ সুপার সহ 11 কর্মকর্তা বদলি। বগুড়ায় জামাত আওয়ামী লীগের 2 শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। গ্রেপ্তার আতঙ্কে ডন সামিরা, খোঁজ মিলছে না কোথাও। স্বতন্ত্র বেতন কাঠামো সহ 5 দফা দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। ইসলামিক ফাউন্ডেশন থেকে সাময়িক বরখাস্ত ফখরুল আশিকি। বিএনপি নেতার গাড়ি বিক্রির টাকাকে চাঁদা বলে ভিডিও ভাইরাল মামলা। শেখ সালেহ আল ফাউজান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি নিযুক্ত। এবং তারা মহান মানুষ, শেহবাজ মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকায় পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে পাকিস্তান। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ সম্পন্ন হয়। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্রমবর্ধমান গুরুত্ব অন্তর্ভুক্ত রয়েছে। এ সময় দুই দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের উপর জোর দিয়ে জেনারেল মির্জা একাধিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার পাকিস্তানের ইচ্ছা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, সংযোগ এবং বিনিয়োগ সম্প্রসারণের বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা আগামীকাল সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। রোববার নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। সোমবার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তিনি জানান, এনসিপির প্রতীক ও রাজনৈতিক দল নিবন্ধন সহ চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা চলতি সপ্তাহের মধ্যে শেষ করব। মাঠ থেকে দল নিবন্ধনের তথ্য আসছে, তা পর্যালোচনা করতে সময় লাগছে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় কোনোভাবেই আইন বা সংবিধানের বাইরে যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না যার ফলে ভবিষ্যতে আদালতের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। রোববার দুপুরে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, জুলাই সনদ হলো দেশের রাজনৈতিক সমঝোতার একটি ঐতিহাসিক দলিল। এর বাস্তবায়ন নিশ্চিত করতে নির্বাচিত জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সালাউদ্দিন আরও বলেন, আমরা চাই সব রাজনৈতিক দল এবং জনগণ যেন আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে থেকে এই সনদ কার্যকর করার প্রক্রিয়ায় অংশ নেয়। সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই সনদ প্রণয়ন প্রায় সব রাজনৈতিক দলের মধ্যে স্বাক্ষর সম্পন্ন হয়েছে। কয়েকটি দল এখনও তাদের দাবির প্রেক্ষিতে স্বাক্ষর করতে পারেনি, তবে আলোচনার মাধ্যমে এটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জানিয়েছে, একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ 10টি সিম কার্ড নিবন্ধন করা যাবে। যেসব গ্রাহকের নামে 10টির বেশি সিম নিবন্ধন রয়েছে, তাদের আগামী 30 অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিমগুলো রেজিস্টার অথবা মালিকানা পরিবর্তন করতে হবে। রোববার বিটিআরসির এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিমগুলো বাতিল বা মালিকানা পরিবর্তন না করা হলে কমিশন নিজ উদ্যোগে ওই সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরে শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, সংস্কার কমিশন থেকে 23টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব তোলা হয়েছে। মন্ত্রণালয় পর্যালোচনা করে 13টি প্রস্তাব বাস্তবায়ন করছে। নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে, যা করার আগামী মাসের মধ্যে করতে চাই। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মেট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে নিজের মন্ত্রণালয়ের সংস্কার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান। ঢাকার একটি আদালত রাজধানীর রমনা ও শাহবাগ থানায় দায়ের করা বিস্ফোরক আইনের দুটি পৃথক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 163 জনকে অব্যাহতি দিয়েছেন। রোববার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ পুলিশের জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদেরকে মামলার দায় থেকে অব্যাহতি দেন। মির্জা ফখরুলের আইনজীবী জাকির হোসেন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। রমনা থানার মামলা সূত্রে জানা যায়, 2023 সালের 28 অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশে পল্টনে দলটির কার্যালয়ের সামনে ও আশেপাশে 1.5 লাখের বেশি মানুষ সমবেত হয়। এ সময় প্রধান বিচারপতির বাড়ির সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 59 জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে রমনা থানায় মামলা করেন এসআই শহীদুল ওসমান। তদন্ত শেষে চলতি বছর সবাইকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ সুপার পদমর্যাদার 9 এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার 2 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার 26 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার 2 কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে। এতে রাষ্ট্রপতির আদেশ ক্রমে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। বগুড়ায় শিবগঞ্জ উপজেলার জামায়াত আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের 2 শতাধিক নেতাকর্মী এবং সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার রাতে তারা উপজেলার ময়দানহাট্টা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সভায় উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের হাতে ফুলের তোড়া নিয়ে দলে যোগ দেন। সভায় জামায়াতের নেতা জুয়েল রানা ও সাবেক শিবির নেতা রেদওয়ান আহমেদ বাবুর নেতৃত্বে শতাধিক জামায়াত কর্মী বিএনপিতে যোগ দেন। পরে শিবগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহানা বেগমের নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম মিয়া সহ যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী সমর্থক বিএনপিতে যোগদান করেন। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামি হিসেবে মোট 11 জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার প্রধান আসামি হলেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক। অন্য আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক, লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়া, বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু এবং রিজভি আহমেদ ফরহাদ। গত 20 অক্টোবর আদালত সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন। আদালতের নির্দেশে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে রমনা থানায় সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শুরু হওয়ার প্রথম কয়েকদিন আসামিদের মধ্যে ডন ও সামিরা হকের ব্যবহৃত মোবাইল ফোন সচল ছিল, তবে গত কয়েকদিন ধরে তাদের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এছাড়া হোয়াটসঅ্যাপ ও ইমো সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের কোনো যোগাযোগ সম্ভব হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ বেতন কাঠামো প্রণয়নের দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। রোববার সংগঠনটির পক্ষ থেকে জাতীয় বেতন কমিশনের কাছে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়া হয়েছে। এতে ইউটিএবির সভাপতি অধ্যাপক ডক্টর এ.বি.এম. ওবায়দুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোর্শেদ হাসান খান স্বাক্ষর করেন। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর 2 আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শওকত হোসেন সরকারের গাড়ি বিক্রির টাকা আদায়ের ভিডিও চাঁদা গ্রহণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ঘটনায় গাজীপুর আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শওকত হোসেন সরকার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত চাঁদাবাজির যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে ঘায়েল করতে না পেরে চরিত্র হননের নোংরা পথে নেমেছে। তিনি বলেন, পবিত্র ওমরা পালন শেষে দেশে ফেরার পর জানতে পারি আমাকে জড়িয়ে 10 মিনিট 40 সেকেন্ডের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে সম্পূর্ণ মিথ্যা, একপেশে ও বাস্তবতা বিবর্জিত তথ্য উপস্থাপন করা হয়েছে। একজন রাজনীতিবিদের চরিত্র হননের জন্য কেউ এত নিচে নামতে পারে তা কল্পনাতীত।
জাল সনদ ব্যবহার করে ইসলামিক ফাউন্ডেশনের দীর্ঘ 10 বছর ধরে প্রথম শ্রেণীর পদে চাকরি করেছেন সামাজিক মাধ্যমে পরিচিত ইসলামী বক্তা মোহাম্মদ ফখরুল আলম। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠিতে তার জমাকৃত সনদ জাল প্রমাণিত হওয়ায় ইসলামিক ফাউন্ডেশন তাকে সাময়িক বরখাস্ত করেছে। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ফখরুল আলম 2015 সালের 19 মার্চ তৎকালীন মহাপরিচালক স্বামী মোহাম্মদ আফজালের মেয়াদে সহকারী সম্পাদক পদে যোগদান করেন। তিনি 2008 সালে বিএ ডিগ্রি অর্জনের দাবি করে জাল সনদ দাখিল করেন। তার নিয়োগের আগে থেকেই ফাউন্ডেশনে তার যাতায়াত এবং দাপট চলতে থাকে। ওই সময় তার নিয়োগ ছিল আনুষ্ঠানিকতা মাত্র। তার সংশ্লিষ্ট পদটি ফাউন্ডেশনের অর্গানোগ্রাম ও সার্ভিস রুলে অন্তর্ভুক্তির আগেই এবং মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়াই তাকে নিয়োগ দেওয়া হয়। শেখ সালেহ বিন ফৌজান বিন আবদুল্লাহ আল ফৌজানকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র স্কলারদের কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এই নিযুক্তি এক রয়্যাল ডিক্রির মাধ্যমে করা হয়েছে এবং তা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রস্তাবের ভিত্তিতে হয়েছে। এসপিএ জানিয়েছে, ধর্মীয় এই পণ্ডিত সাধারণ গবেষণা ও ইফতার সংক্রান্ত জেনারেল প্রেসিডেন্সির সভাপতির দায়িত্ব পালন করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান মিল্ড মার্শাল আসিম মনির মহান মানুষ। শিগগিরই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাতের সমাধান হবে। রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করার পর ট্রাম্প এ মন্তব্য করেন। তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র প্রতি মাসে করে একটি করে যুদ্ধ থামিয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, আর মাত্র একটি বাকি আছে। যদিও আমি শুনেছি পাকিস্তান এবং আফগানিস্তান শুরু করেছে, তবে আমি খুব দ্রুত এটিও সমাধান করব। আমি তাদের দুজনকেই চিনি। পাকিস্তানের ফিল্ড মার্শাল এবং প্রধানমন্ত্রী দুর্দান্ত মানুষ। আমার কোনো সন্দেহ নেই যে আমরা দ্রুত এটি সম্পন্ন করতে যাচ্ছি। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।